বস, আরো দুটি বন্ধ। আচ্ছা, ঠিক আছে। আরে তুমি নোংরা ভিক্ষুক, তোমার সাহস কি করে হলো আমার বন চুরি করে পালাচ্ছ? এই ভিখারি, কোথায় পালাচ্ছিস? মারবো একটা। এই থামো থামো। তুমি কি করছো? ও আর বন চুরি করেছে। শুধু একটি বনের জন্য তুমি এমন করছো? এটার দাম কত আমি তোমাকে দেব। 50 টাকা। কি, আপনি 50 টাকা একটি বন বিক্রি করেন? হ্যাঁ, যে চুরি করেছে তার দিতে হবে। এই নেন আপনার টাকা। তোর আজকে ভাগ্য ভালো। তুমি ঠিক আছো তো? আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি অবশ্যই আপনার টাকা ফেরত দেব। ঠিক আছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো কাজ করার জন্য। স্যার শুনুন, কি হয়েছে, কোনো সমস্যা আপনার? স্যার আপনি কি আরো 500 টাকা আমাকে ধার দিতে পারেন? আপনি শুধুমাত্র 500 টাকা কেন ধার চাচ্ছেন? দেখুন স্যার, আমি এখানে ব্যবসা করতে এসেছি, কিন্তু আমার সব টাকা হারিয়ে গিয়েছে। আমার মোবাইলটাও হারিয়ে গিয়েছে। 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তাই আপনার কাছে 500 টাকা ধার চাইছি। একটি টিকিট কিনবো এবং বাড়িতে যাব। এই নেন টাকা, আপনি বাড়িতে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাকে আপনার সাথে যোগাযোগের তথ্য দিতে পারবেন? টাকা ফেরত দিতে হবে না আমাকে, এই নেন আমার কার্ড। আমি অবশ্যই আপনার টাকা ফেরত দেব স্যার। আমি জানি আপনার দেয়া ব্যবসা কার্ড অনেক হতে হবে আমার, না হলে এই সম্পর্কের কি হবে? আমি বিশ্বাস করি আমাদের আবার দেখা হবে। আমার সত্যি এই টাকা আমাকে ফেরত দিতে হবে না। আপনি যদি টাকা ফেরত দিতে জোর দেন তাহলে একটি কাজ করবেন, যাদের টাকার বেশি প্রয়োজন তাদের সাহায্য করবেন। আমি কি যেতে পারি? জি স্যার। কিরে নিলয়, এত বছর পরে আমাদের ডাকছিস যে, কি ব্যাপার? মিস্টার নিলয় আজ আমাদের ডেকেছে। আপনি আমাদের শান্ত করতে কোথায় নিয়ে যাবেন? আমার মনে হয় আমরা গতবার যেখানে গিয়েছিলাম সেখানে খুব ভালো ছিল। এটা ঠিক, কিন্তু খরচ একটু বেশি। আরে তুই কি বলছিস? আরে এত সামান্য টাকা মাত্র। এটা কোনো ব্যাপারই না মিস্টার নিলয়ের কাছে। আমরা সবাই অনেক বছর ধরে বন্ধু। আমি আজ তোমাদের খুঁজছি। আমি আর লোকাবো না, আমার কোম্পানিতে লস হয়েছে, সম্প্রতি কিছু আর্থিক সমস্যা হয়েছে, তাই আমি চাই তোমরা আমাকে কিছু টাকা জোগাড় করে দাও, মাত্র 1 মিলিয়ন। মিস্টার নিলয়, গ্যাং, একটি গ্যাং। এটা ধার চাইছিস তাই না? এটা হতে পারে। তুমি কি এখন আমাদের ফিরে যেতে বলছো? এটা খুব অল্প সময়ের আড্ডা হলো, খুবই অল্প সময়। এই, তুই কি চলে যাচ্ছিস? নিলয়, তুই তো সবই জানিস। সব টাকা দায়িত্বে আমার স্ত্রী। আমি বাসায় গিয়ে তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব, পর দেখি কি করা যায়। আমি এখন চলে যাচ্ছি। তুই কি এই সিগারেট খাস না? আমি এটা নিয়ে নিলাম। স্যার, যদি অন্য কোম্পানির টাকা পরিশোধ করা না হয় তাহলে তারা আমাদের নামে মামলা করতে যাচ্ছে। এই নিন তথ্য, চেক করুন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এই গাড়িটি নিয়ে বিক্রি করে দেন, আগে সবার বেতন দিয়ে দেন, যেটা বলছি সেটা করেন।
ঠিক আছে স্যার। স্যার, বাইরে একজন মহিলা আসছেন যিনি আপনার সাথে দেখা করতে চান। কে উনি? সে আমাকে বলল আপনাকে এই কার্ডটি দিতে। মেয়েটি বলেছিল আমি অবশ্যই আপনার টাকা ফেরত দেব স্যার। আমি জানি আপনার দেয়া ব্যবসা কার্ড অনেক হতে হবে আমার, না হলে এই সম্পর্কের কি হবে। আমি আশা করি আমাদের আবার দেখা হবে। তাকে নিয়ে আসো, দয়া করে তাকে তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে স্যার। দীর্ঘদিন পরে দেখা। আমি আশা করিনি যে আপনি এটি এখনো মনে রাখবেন। বেশ বড় পরিবর্তন হয়েছে আপনার। 3 বছর আগে আপনি আমাকে আমার পায়ে ফিরিয়ে এনেছিলেন। আপনি আমাকে উষ্ণতা দিয়েছেন, আমাকে অনুভব করিয়েছিলেন যে এই পৃথিবী মূল্যবান। আপনি না থাকলে আমি আজ যেখানে আছি সেখানে থাকতাম না। একটু চেষ্টা করেছি মাত্র, উল্লেখ করার মতো নয়। এই নিন আমার কার্ড, 2 মিলিয়ন আছে। এটার মানে কি? এই 2 মিলিয়ন আমার সব সঞ্চয়। আমি আপনার কোম্পানিতে বিনিয়োগ করতে চাই, আপনার অংশীদার হতে। তবে আপনাকে 2টি শর্ত মানতে হবে। কি শর্ত আপনি বলেন? প্রথম শর্ত হলো প্রতি মাসে আমাকে 500 টাকা সুদ দিতে হবে। আপনি কি দিতে পারবেন? এটা কোনো সমস্যাই না। আমার দ্বিতীয় শর্ত হলো আমাকে তোমার বিয়ে করতে হবে।